গতকাল রাতে একটা ভাই আমাকে এই ভিডিওটা পাঠায়। এটা হলো আন্দামানের একটা ভিডিও। তো আমাকে বলল, আমি এখন এখানেই আছি, মানে অসাধারণ সৌন্দর্য, দিদি তুমি পারলে একবার ঘুরে এসো। আমি বললাম যে আন্দামান তো আমার ড্রিম ডেস্টিনেশন, আমি একদিন ঠিক যাব, মানে যাবই যাব। পাহাড় সমুদ্র সব এক জায়গাতে। আমার খুব শখ, মানে খুব শখ যে আমি এখানে একবার যাব। তো এখনও পর্যন্ত যাইনি, তবে নিশ্চয়ই যাব। তো এটা হলো গত রাতের ভিডিও। গত রাতে আমার বরের ছিল হচ্ছে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ, তো সে এখানে গেছিলো। আর রাতে আমি বলেছিলাম যে কিছু আনতে হবে না, ভালো লাগছে না খেতে, কিন্তু তবু বললো যে না কিছু তো খাও। আমি থাকলে না রুটি টুটি কিছু খেতাম, তো আমাকে বিরিয়ানি এনে দিল। একটা সময় ছিল আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসতাম, মানে খুব ভালোবাসতাম। রোজ যদি কেউ আমাকে বিরিয়ানি দিত আমি তাই খেতাম। আর আমাদের ওইদিকে না, সত্যি কথা বলতে, আমি বিরিয়ানি খেতে মাঝে মধ্যে চলে যেতাম ব্যারাকপুরে দাদা বৌদির ওখানে, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। আর এখানে সমস্ত জায়গার বিরিয়ানি আমার ভালোও লাগে না। নিজে বানালে তাও একটু খাই, নাহলে ভালো লাগে না। তো যাই হোক, খেতে হবে। বিরিয়ানিটা খেয়ে নিলাম। এখন বাজে রাত 10:30 মতো, আর ঘড়িটা 5-10 মিনিট ফাস্ট আছে। তো এখনও আসেনি সে, একটু পরেই আসবে। তো এই রাত 11:30 আমি ফোন করেছিলাম, তার পরপরই চলে এসেছিলো। কয়েকটা বিয়ে বাড়ি চলছে আশেপাশে, আর এমনিতে রাস্তা পুরো শুনশান। তো যাই হোক, তারপরে সরাসরি চলে গেলাম পরদিন সকালে। গুড মর্নিং। ছাদে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, চলে আসলাম। এখন রান্না করব। ভাবছি কি রান্না করা যায়, প্রতিদিন এই ভাত তরকারি করতে করতে একটু বোর লাগছে। আজকে একটু অন্যরকম কিছু রান্না করব। তো দেখা যাক কি করা যায়। এখন 11টা বাজে। কাল তো রাতে খুব একটু হেভি রিচ খাবার হয়ে গিয়েছিল, তো আজকে একটু হালকা করেই করবো, তবে একটু অন্যরকম স্বাদের কিছু রান্না করব। দেখা যাক কি করা যায়। তা আমি করব আমার কাজ, এদিকে আমার ছেলে তার কাজ করা শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে খেলনা সব সরিয়ে নিয়েছে। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি, আমাকে তো আবার রান্না বসাতে হবে। তো আজকে যেহেতু একটু অন্যরকম কিছু রান্না করব, সেই হিসাবে রান্নাটা বসালাম। এখন প্রায় সেই 12টা বাজতে যায়। আজকে করেছিলাম হলো পিস পোলাও, মানে ওই মটরশুঁটি দিয়েই জেনারেলি পোলাওটা হয়, তবে আমি এর মধ্যে অনেক সবজি অ্যাড করেছিলাম, গাজর, একটু বিনস এইসব দিয়েছিলাম। তা আমি ভাবলাম একটু পিস পোলাও খাই, কিন্তু এর সাথে পনিরের কিছু অথবা চিকেনের কোনো আইটেম হলেই ভালো লাগতো। তো যাই হোক, এটা তো হয়ে এসছে, মানে মোটামুটি হয়ে এসেছে। এবার কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। তো এই যে ছাদ থেকে আমার গোলাপ গাছ থেকে গোলাপটা ছিঁড়ে নিয়ে এসে আমার বর আমাকে দিয়ে বলল, হ্যাঁ আজকে রোজ ডে, তাই তোমাকে রোজটা দিলাম। আসলে আমাদের এখানকার রোজের খুব দাম, তো ফুলের অনেক দাম, তাই কেনা সম্ভব না, এখানে ফুলের সাপ্লাই কম, আগেই বলেছিলাম। তো গাছ থেকে এনে দিল। যাক, এটা যে মনে রেখেছে এটাই আমার সৌভাগ্য। তো আমি এই ফুলটা যেই হাতে নিয়েছি, আমার ছেলে দেখেছে, এখন ওর ওটা লাগবে। ও কিছুই না, এটা নিয়ে ছিঁড়বে। গাছ থেকেও ছিঁড়ে ফেলার করছিল, টার্গেট করছিল, কিন্তু ছিঁড়তে পারেনি। এবার যখন ওর বাবা ছিঁড়েই নিয়ে এসছে, বাকিটাও ছিঁড়েই দেবে। শুধু আমি যে চুলে লাগিয়েছি না, ওখান থেকে নিয়ে এখন টুকরো টুকরো করে পাপড়িগুলোকে পুরো ছড়াবে। তো যাই হোক, রোজ ডেতে রোজ পেয়ে আমার খুব ভালো লাগলো। আর কিছু বলার নেই, দিয়েছে। এই যে শুরু করে দিয়েছে আমার ছেলে, রোজের দফা রফা করে দিল একদম। এটাই ওর কাজ। তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। আজকে শরীরটা একদম ভালো নেই, তাই ভালো একটি ইউনিক কিছু খাই, মুখের স্বাদটাও বদলাবে আর একঘেয়ে ব্যাপারটাও কাটবে। তো এই যে আমার পোলাও রয়েছে, সমস্ত রকম সবজি দিয়ে পিস পোলাও। আর তার সাথে মাংস করিনি, কারণ ঘরে না 4 টুকরো মাছের মাথা পড়েছিল, আর তার সাথে ছিল একটা লেজা, একটা পেটিও ছিল। পেটিটা ছেলের জন্য ভেজে রেখেছি, আর আমাদের জন্য করেছি এই মাছের একটু ঝাল ঝাল মতো কারি বানিয়েছি। আর ছেলের জন্য করেছি সমস্ত সবজি দিয়ে খিচুড়ি। আর তার সাথে রেখেছি হচ্ছে মাছের পেটি, ওই ভাজাটা। তো যাই হোক,